সম্মানিত মসজিদের মুসল্লিন কিরাম, যাবতীয় তারিফ ও প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহ আলা কুল্লি মাকান। সালাতু তাসলিম প্রেরণ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ফাইন্নী উসি ওয়া নাফসি আওয়ালাম বিতাকওয়াল্লাহ ওয়া ইত্তিবা'i সুন্নতি রাসূলিল্লাহ। অতঃপর আমরা জেনে নেই, সারা দেশের উপর দিয়ে প্রচণ্ড দাবদাহ চলছে। বাংলাদেশের ইতিহাসে অর্ধ শতাব্দীকালে আবহাওয়াবিদদের অভিমত হচ্ছে এরকম গরম পড়ে নাই। তাপমাত্রা ঢাকা সিটিতে 40 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকার বাইরে 42। প্রচণ্ড দাবদাহে জনজীবন অতিষ্ঠ, নাভিশ্বাস, হিট স্ট্রোকের ঘটনাও ঘটে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বিষয়টাকে চিন্তার বিষয় আমাদের জন্য। তাপমাত্রা বেড়ে যাওয়া কখনো কমে যাওয়া, এ বিষয়টিও কোরআন এবং হাদিস কি বলে এ বিষয়ে গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং তত্ত্ববহুল বিবরণ পেশ করবো ইনশাআল্লাহ। ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথম কথা হচ্ছে, তাপমাত্রা বেড়ে যাওয়া বা অস্বাভাবিক কমে যাওয়া এটা ন্যাচারাল ফ্যানোমেনা, এটা স্বাভাবিক প্রকৃতির নিয়ম। এটা বাড়ে এবং কমে। কোরআনে কারিমে সূরা কুরাইশের ভিতরে আল্লাহ বলেছেন, রিহলাতাশ শিতা'i ওয়াস সাইফ। শিতা মানে শীতকাল, আর সাইফ মানে গ্রীষ্মকাল। রাসূলুল্লাহ সাল্লামের কাছে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা কতিপয় সাহাবী আল্লাহ নবীর কাছে হাজির হলাম। আমরা সেখানে গিয়ে আল্লাহ রসুলের কাছে অভিযোগ করলাম আনিল হাররি ওয়াল বারাদে, গরম এবং ঠান্ডার সম্পর্কে। ফালাম ইউশকিনা, তিনি আমাদের অভিযোগ গ্রহণ করলেন না। হাদিস সহিহ মুসলিমে রয়েছে, রাসূল সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম বিভিন্ন সময় আসতেন যে গরম থেকে বাঁচার উপায় কী, গ্রীষ্মকালে জোহরের নামাজ আমরা কখন পড়ব, বিভিন্ন বিষয় জানার জন্য আসতেন। তো রাসূল সাল্লাম একদিন বললেন, সহিহ মুসলিম এবং সহিহ বুখারীতে হাদিস রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাম একদিন বললেন, قال النار ربها اشتكى النار الى ربها। জাহান্নাম তার রবের কাছে মানে আল্লাহর কাছে অভিযোগ করলেন, শিকায়াত করলেন যে আকালা বাদি বাদন, যে হে আমার রব, আমার এই জাহান্নামের একটা অংশ আর একটা অংশকে খেয়ে ফেলছে। আল্লাহু আকবার। জাহান্নামের এই তীব্রতা, জাহান্নামের আগুনের একটা অংশ আর একটা অংশকে খেয়ে ফেলছে। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে। ফাআযিনা লাহা নাফাসাইন, আল্লাহ তাআলা তখন জাহান্নামকে বছরে 2 বার নিঃশ্বাস ফেলার অনুমতি দিলেন, যে নিঃশ্বাস ফেললে তোমার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাহুয়া মা তাজিদুনা মিনাল হাররি ওয়া মা তাজিদুনা মিন জামহারির। তোমরা যে এই যে প্রচণ্ড গরম দাবদাহ দেখতে পাও, আর কখনো কখনো প্রচণ্ড ঠান্ডা শৈত্যপ্রবাহ, এটা হচ্ছে জাহান্নামের নিঃশ্বাসের ফসল। জাহান্নামে যেমন আগুন আছে, পুরো জাহান্নামটাই শুধু আগুন নয়, জাহান্নামের বিরাট একটা অংশ রয়েছে যেটা একেবারে কোল্ড, একেবারে শীতল। জাহান্নাম তার ওই শীতল জায়গা থেকে যখন নিঃশ্বাস ছাড়ে, তখন সারা পৃথিবীতে এই শৈত্যপ্রবাহ শুরু হয়। আল্লাহু আকবার। বর্তমান আধুনিক সায়েন্স এটাকে বিশ্বাস করবে না। ওদের বিশ্বাস অবিশ্বাস করা আমাদের কিছু আসে যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন, এটাই সত্য। তাহলে এই যে শীত এবং গ্রীষ্মের যে পরিবর্তন, ঋতুর পরিবর্তন, রাসূলের হাদিস থেকে আমরা বুঝতে পারি এটা স্বাভাবিক প্রক্রিয়া। তবে মাঝে মধ্যে আমরা নিজেরাও অনেকটা দায়ী থাকি, কারণ এটা যখন অস্বাভাবিক বেড়ে যায়,
কোরআনে কারীমের কথাই আল্লাহ তাআলা ওইভাবে বলেছেন, ও যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় ঘটে এটা মানুষের হাতের কামাই, মানুষের নিজ হাতের কর্মের প্রতিফল। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। এই পৃথিবীকে আমি মানুষের বসবাসের উপযুক্ত করে আমি সৃষ্টি করেছি, বানিয়েছি। সুতরাং এই বাসযোগ্য বসুন্ধরাতে, এই পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। আজকে আবহাওয়াবিদগণ বলছেন যে পৃথিবীর জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তন হচ্ছে, উষ্ণতা বেড়ে যাচ্ছে। এটা যদি অব্যাহত থাকে, আমাদের উত্তর মেরু দক্ষিণ মেরু দুই মেরুতে যে আইসবার্গ রয়েছে এগুলো গলে যাবে, পৃথিবীর অনেক দেশ পানির নিচে তলিয়ে যাবে। কারণ মানুষ সমানে বন জঙ্গল উজাড় করে ফেলছে, গাছ কাটছে, গাছ কেটে হাই রাইজ বিল্ডিং বানানো হচ্ছে, কিন্তু গাছ লাগানো হচ্ছে না। পৃথিবীর ফুসফুস বলা হয় আমাজন জঙ্গলকে। প্রায় নিউ ইয়র্ক সিটি যত বড়, এর 3টা শহরের সমান জায়গায় ইতিমধ্যে আমাজন জঙ্গল কেটে বনকে উজাড় করা হয়েছে। পরিবেশ বিজ্ঞানীগণ মনে করছেন যে পৃথিবীতে একটা মহা বিপর্যয় অপেক্ষা করছে, মানুষ যদি এই জঙ্গল কাটা পাহাড় কাটা বন্ধ না করে। আমাদের সুন্দরবনেও মাঝে মধ্যেই মানুষরা কাঠ কাটে, গাছ কাটে। যদি রয়্যাল বেঙ্গল টাইগার না থাকতো তাহলে তো এই বাঙালি এটাকে উজাড় করে ফেলতো। সেখানে হরিণও শিকার করা হয়। আমি একবার বাগেরহাট গেছি ওয়াজ করতে, সেখানে তারা অনেক কিছু আয়োজন করেছে, মুরগির গোশ, হাঁসের গোশ, খাসির গোশ, গরুর গোশ, আবার হরিণের গোশ। আমি বললাম, হরিণ তো শিকার করা এটা নিষেধ, এটা অবৈধ কাজ। বলে না, আমরা কিনে এনেছি 1300 টাকা কেজি। তারা খুব পিড়াপিড়ি করলো, আমি খাইনি। বললাম, প্রথমত আমি অভ্যস্ত নই, যদিও এটা খাওয়া যায়। তো রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনকে পাহারা দিচ্ছে, তারপরেও সমানে গাছ কাটা হয়। পৃথিবীর জঙ্গল বনাঞ্চলকে উজাড় করে ফেলা হচ্ছে, পাহাড় কাটা হচ্ছে। নদী এবং সাগরগুলোকে আমরা ডাম্পিং করে এটাকে বিপর্যয় ঘটাতে যাচ্ছি। কারণ প্রকৃতিকে তার স্বাভাবিকভাবে চলতে দিতে হয়, প্রকৃতিকে বাধা দিতে হয় না। সাগর, নদী, পাহাড়, মরুভূমি যাই আসে না কেন, এগুলোর প্রতি হেসান করতে আল্লাহ বলেছেন। এগুলো মানুষের কল্যাণের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। এই প্রকৃতিকে মানুষ যদি এর ন্যাচারালকে পরিবর্তন করতে চায় তাহলে হিতে বিপরীত হবে। যেটা আমরা দেখলাম দুবাই শহরে, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ স্মার্ট সিটি দুবাই, ইউরোপ আমেরিকা থেকে 22 ফিট অ্যাডভান্স। দুবাই শহরে তারা আর্টিফিশিয়ালি ক্লাউড সিটি, কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটাবার জন্য চেষ্টা করলো। এটা একটা বৈজ্ঞানিক পদ্ধতি, ইউরোপ আমেরিকা আবিষ্কার করলেও তারা কখনো এটা প্রয়োগ করে নাই। তারা দুবাইয়ের নির্বোধ শাসকের উপর এটা চাপাই দিয়েছে। তারা এটা যখন করলো, অল্প সময়ের ব্যবধানে পুরো দুবাই ডুবে গেল, বিমানগুলো পানিতে ভাসছে। পৃথিবীর সবচেয়ে বিলাসী হোটেল হচ্ছে দুবাই শহরে বুরুজ আল খলিফা, এটা এখন পর্যটক শূন্য। সুতরাং এই প্রকৃতিকে বাধা দিতে হয় না। প্রকৃতির বিরুদ্ধে মানুষ যদি যায় তাহলে এটা মানুষের জন্য অকল্যাণ বয়ে আনবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব কিছুকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। সম্মানিত মাসজিদের মুসল্লিন কেরাম, তাহলে আমাদের এই প্রচণ্ড দাবদাহ বলি আর শৈত্যপ্রবাহ বলি, এগুলো একদিকে স্বাভাবিক যেমন প্রাকৃতিক, পাশাপাশি মানুষের পাপাচারও অনেকাংশে দায়ী। মানুষের হাতের কামাই বলতে দুটো ব্যাখ্যা বলা হয়েছে। মানুষ যখন বেশি পাপ করে, দ্বিতীয় হচ্ছে মানুষ যখন প্রাকৃতিক এই সম্পদগুলোকে, ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশকে মানুষ নিজ হাতে ধ্বংস করতে যায়, তখন বিপর্যয় আসবেই। সেজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃক্ষরোপণের প্রতি উৎসাহ দিয়েছেন। তিনি বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারাসান
আও ইয়াজরিউ যারআন ফাআকালা মিনহু ইনসানুন আও বাহিমাতুন আও তায়রুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। কোনো মুসলিম যদি বৃক্ষরোপণ করে, কোনো গাছ লাগায় অথবা ফসলের আবাদ করে, সেই বৃক্ষ থেকে বা ফসল থেকে কোনো পশু পাখি বা মানুষ ভক্ষণ করে, তাহলে বৃক্ষরোপণকারীর আমলনামায় এবং ফসল আবাদকারীর আমলনামায় সাদাকার সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। ফাআকালা মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন, এই বৃক্ষ থেকে পশু খাবে, পাখি খাবে, মানুষও খাবে। পশু গাছের পাতা খায়, পাখি গাছের ফল খায়, মানুষ গাছের ফল খায়। আর যেই গাছে ফলও নাই, ফুলও নাই, এখনও ছোট গাছ, যতদিন জীবিত থাকে বিজ্ঞান বলছে গাছের পাতা থেকে অবিরত ধারায় অক্সিজেন সরবরাহ হয়। সুতরাং যিনি গাছ রোপণ করেছেন তার আমলনামায় অক্সিজেন মানব জাতির জন্য খুবই প্রয়োজনীয় একটা উপাদান। সুতরাং তার আমলনামায় সওয়াব লেখা হতে থাকবে। সুবহানাল্লাহ বিহামদিহি। গাছ লাগাবেন, গাছ আমাদের বন্ধু। সম্মানিত মসজিদের মুসল্লিন কিরাম, পরিবেশের এই বিপর্যয় মানুষের পাপাচার অনেকাংশে দায়ী। আমরা বাংলাদেশে পহেলা বৈশাখে দেখলাম প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুলে, কলেজে, মাদ্রাসায় প্রজ্ঞাপন জারি করা হয়েছে পহেলা বৈশাখ পালন করতে হবে। এবং শুরুতে এসো হে বৈশাখ এই গান গাবে, তারপরে জাতীয় সঙ্গীত গাবে, তারপরে মঙ্গল শোভাযাত্রা বের করতে হবে। নাউজুবিল্লাহ মিন জালিক। এসো হে বৈশাখ, এসো এসো এসো। বৈশাখে ডাকতেছে, বৈশাখ শুনতে পায় নাকি? শুনতে পায়? এটা প্যাগানিজম। যারা প্রকৃতির পূজা করে তারা মনে করে এভাবে ডাকলে ও শুনবে, ও আল্লাহকে না ডেকে বৈশাখে ডাকতেছে। এটা শিরক। মঙ্গল শোভাযাত্রা কেন? শোভাযাত্রা হতে পারে, কিন্তু নাম মঙ্গল দেওয়া হলো কেন? সেখানে যে বিভিন্ন জীবজন্তুর মুখোশ পরা হলো, এটা পুরাটাই ভিন্ন ধর্মের ধর্মীয় কালচার। এবং কেউ কেউ বলতে চান সব ধর্মই আসলে এক। নাউজুবিল্লাহ মিন জালিক। যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয়। যে সকল ধর্ম আমার আল্লাহর অপমান করে। এবং দুবাইতেও দেখলাম যে বিশাল জায়গা ছেড়ে দিয়ে তারা মন্দির বানাইছে। ওই দেশে কোনো হিন্দু নাই, ভারতের কিছু হিন্দুরা চাকরি করে ওখানে। মানে মিডিয়ায় দেখলাম দুবাই হচ্ছে ইসরায়েলের মামাতো ভাই। একমাত্র মুসলিম কান্ট্রি দুবাই যেখানে জুমার খুতবায় ইসরায়েলের বিরুদ্ধে কথা বলা নিষেধ। নাউজুবিল্লাহ মিন জালিক। যেখানে কাবা শরীফের ইমাম সাহেব তিনি যে খুতবা দেন, তার খুতবা ওয়াশিংটন থেকে মনিটরিং করা হয়। আজকে খানায় কাবার ইমাম জুমার খুতবায় ফিলিস্তিন সম্পর্কে কি বললেন, ইসরায়েল সম্পর্কে কি বললেন, ইহুদি খ্রিস্টান সম্পর্কে কি বললেন, তারপরেও খানায় কাবার খতিব ইসরায়েল এবং ফিলিস্তিন নিয়ে কথা বলেন। আলহামদুলিল্লাহ। এবং দুর্ভাগ্য হচ্ছে একজন মুসলিম নামধারী আরবি জানা একজন মুসলমানকে এই দায়িত্ব দেওয়া হয়েছে যে তুমি এটা দেখবে এবং কি বলে ইংরেজি ভাষায় ট্রান্সলেট করে আমাদের জানাবা। সম্মানিত মসজিদের মুসল্লিন কিরাম, মানুষের পাপাচারের মাত্রা যখন বেড়ে যায় আসমানি অ্যাকশন আসবেই, কেউ ঠেকাতে পারবে না। প্রচণ্ড দাবদাহ চলছে, আমাদের কিছু করণীয় আছে। রাসূলুল্লাহ এরকম অনাবৃষ্টি হলে তিনি ইস্তিসকার নামাজ পড়তেন। এটা হারিয়ে যাওয়া সুন্নাত, মদিনাতে মাঝে মধ্যে হয় এখনো। রাসূলুল্লাহ একদিন জুমার খুতবা দিচ্ছেন, জুমার খুতবা চলাকালীন এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বৃষ্টির জন্য দোয়া করুন। বৃষ্টি দীর্ঘদিন না হওয়াতে মদিনার মাঠ ঘাট সব ফেটে চৌচির হয়ে গেছে, আমাদের পশু প্রাণীগুলো মারা যাচ্ছে প্রায়। রাসূলুল্লাহ খুতবার নিরবিচ্ছিন্নতাকে, ধারাবাহিকতাকে ভঙ্গ করে তিনি ওই খুতবার ভিতরে দোয়া করলেন, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, হে আল্লাহ তুমি
রহমতের শীতল বৃষ্টি বর্ষণ করে মদিনাকে ঠান্ডা করে দাও। সুবহানাল্লাহ। বৃষ্টির জন্য দোয়া, আল্লাহুম্মা আগিসনা। সুতরাং দোয়া করবেন। এই প্রচণ্ড দাবদাহের সময় আমাদের কিছু করণীয় আছে, কোরআন এবং হাদিসের আলোকে সেটা আপনাদের সামনে পেশ করছি। প্রথম করণীয় হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে এই ঋতুগুলা, শীত, গ্রীষ্ম, হেমন্ত, বর্ষা, যত ঋতু আমরা বলি না কেন সবগুলি আল্লাহর সৃষ্টি। আজকে এই গ্রীষ্মকালীন এই টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে এই প্রচণ্ড দাবদাহ এবং গরম দেখে আমাদের মনে পড়বে হাসরের ময়দানের কথা। বিচারের মাঠে কীরকম গরম হবে। এই বৈশাখ মাসের প্রচণ্ড দাবদাহ এবং এই উত্তাপকে আমরা সহ্য করতে পারি না। হাসরের ময়দানে এই সূর্যটা খুব কাছে চলে আসবে। 50,000 বছর হবে একটা দিন। সহিহ বুখারী হাদিসে বলছেন, সাবাতুন ইয়াযুল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। বিচারের মাঠ এত ভয়াবহ হবে, আল্লাহ তাআলার আরশে আজিমের সুশীতল শীতাতাপ নিয়ন্ত্রিত ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। প্রচণ্ড গরমে গুনাহগারদের মাথার মগজ ফেটে যাবে। মাথার মগজ ফেটে নাক দিয়ে, কানের ছিদ্র দিয়ে ভাতের মারের মতো বেয়ে পড়তে থাকবে। ঘামে কারো হাঁটু পানি, কারো বুক পানি, কারো গলা পানি, কেউ ঘামে সাঁতার কাটবে তার পাপের মাত্রা তুলনায়। এত ভয়াবহ হাসরের ময়দান। বৈশাখ মাসের এই দাবদাহ আমাদেরকে হাসরের ময়দান তথা বিচারের মাঠের কথা স্মরণ করিয়ে দেয়। সুতরাং আখিরাতে সেই বিচারের মাঠের কথা চিন্তা করে আমরা পাপাচার বর্জন করি। আল্লাহর রহমত পেতে হলে পাপ বর্জন করতে হবে। আমরা ভালো কাজ অনেকেই করতে রাজি, নামাজ পড়ি, দান খয়রাত করি, রোজাও রাখি, শাওয়াল মাসের 6টা রোজাও রাখি, কিন্তু অনেকেই আছে পাপ বর্জন করতে রাজি না। পাপ বর্জন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই হাসরের ময়দানে 7 প্রকার লোককে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবেন। দ্বিতীয়ত, এই বৈশাখ মাসের খরতাপ, এই দাবদাহ, এই প্রচণ্ড উত্তাপ আমাদের মনে করে দেয় জাহান্নামের আগুনকে। সূর্যের তাপ, এটা কোনো আগুন নয়, এটা সূর্যের রশ্মি। এর চেয়ে দুনিয়ার আগুনটাও অনেক ভয়াবহ। বান ইউনিটে গেলে দেখবেন আগুনে পোড়া রোগীদের কি ভয়াবহ অবস্থা। জাহান্নাম এত ভয়াবহ, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি উত্তাপ। ওই জাহান্নামের কথা মনে পড়ে বৈশাখ মাসের এই প্রচণ্ড দাবদাহে, জাহান্নামের কথা মনে পড়ে। জাহান্নাম থেকে মুক্তির জন্য আমরা আমল করি, আমরা বলি আমিন। আমরা এই গরমের সময় ডাক্তারদের পরামর্শ, তাদের রেকমেন্ডেশনকে আমরা ফলো করব, কোনো সন্দেহ নাই। আমরা শরীরের যত্ন নিচ্ছি, আমরা ত্বকের যত্ন নিই, পাশাপাশি আমাদের ঈমান আর আমলেরও যত্ন নিতে হবে। জাহান্নাম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আশ্রয় চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মারদাকা ওয়াল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টি এবং জান্নাত চাই, আর জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে তোমার কাছে পানা চাই। আমরা বলি আমিন। জাহান্নাম থেকে আশ্রয় চাইতে হবে, প্রতিদিন চাইবেন আল্লাহর কাছে। জাহান্নাম কত ভয়াবহ, কত বিপদের জায়গা, পৃথিবীর কোনো কিছুতে বোঝানো যাবে না। সম্মানিত মসজিদের মুসল্লিয়ানে কেরাম, বলছিলাম আমাদের তাই প্রথম কাজ হচ্ছে হাসরের ময়দানের কথা মনে করে পাপ বর্জন করা, আর এই গরমে আমাদের জাহান্নামকে স্মরণ করা। জাহান্নাম থেকে বাঁচতে হলে পাপ বর্জন করতে হবে, আল্লাহর কাছে কাঁদতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এই গরমে আমাদের 3 নম্বর কাজ হচ্ছে জোহরের নামাজ একটু দেরিতে পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শিদ্দাতাল হাররে মিন ফাইহে জাহান্নাম। এই গরমের তীব্রতা হচ্ছে জাহান্নামের নিঃশ্বাস। ফাআবরিদু বিস-সালাহ, সুতরাং তোমরা সালাতকে ঠান্ডা করে পড়ো। এর 2টো অর্থ মুহাদ্দিসিন কেরাম বলেছেন, কেউ রূপক অর্থ বলেছেন, তোমরা সালাত দিয়ে জাহান্নামকে ঠান্ডা করো। মানে সালাত বেশি বেশি পড়লে মানে জাহান্নামে আল্লাহ আপনাকে নেবেন না ইনশাআল্লাহ।
আর এক অর্থ হচ্ছে তোমরা একটু জোহরের নামাজ, যেহেতু এই সময়টা বেশি গরম থাকে, তাই প্রচণ্ড গরম পড়লে জোহরের নামাজটা একটু দেরিতে পড়বে। কারণ যারা হজ করেছেন, উমরা করেছেন, মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাব্বারায় জোহরের নামাজ ওরা 1টারও আগে পড়ে, আসর পরে ওরা 4টারও আগে, ফজর পরে তো অনেক পরে। আমাদের বাংলাদেশে তো এমনি সব নামাজ দেরি করে পড়ে সারা বছরই, গরমের সময় 1:30টায় 1:15টায় পড়ে। একমাত্র রমাদান মাসে ফজরের নামাজটা হচ্ছে আমাদের দেশে সঠিক সময়ে পড়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবাগণ প্রশ্ন করেন, আইয়ুল আমালি আফদালু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে ফজিলতপূর্ণ আমল কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাতু লিআউয়ালি ওয়াক্তিহা, নামাজকে, সালাতকে প্রথম ওয়াক্তে পড়া, নামাজের সময় হলে আজান দিয়ে নামাজ পড়ে নেওয়া। আমরা সব নামাজ দেরি করে ফেলি, অনেক দেরিতে। শুধুমাত্র গরমের দিনে জোহরের নামাজ একটু দেরি করতে বলেছেন। চতুর্থ নম্বর আমাদের আমল হচ্ছে এই গরমের ভিতরে মানুষকে পানি পান করানোর ব্যবস্থা করবেন। বিভিন্নভাবে গ্রাম অঞ্চলে রাস্তার পাশে একটা নলকূপ বসিয়ে দেওয়া যায়। অনেক আগে একবার ওয়াজ করতে গেছি এক এলাকায়, ওই গ্রামে কোনো নলকূপ নাই। আমার জন্য ওরা মিনারেল ওয়াটার বোতল পানি কিনে নিয়ে আসছে। আমি বললাম একটা নলকূপ কত লাগবে? ওরা যা বললো আমি টাকা দিয়ে এসেছিলাম, এখন জানি না আছে কিনা। অনেক এলাকায় এখনও এমন গরিব মানুষ আছে, বিশেষ করে চরাঞ্চলে, যেখানে পদ্মা যমুনা নদীতে ভেঙে মানুষেরা বাড়িঘর ছেড়ে চরে গিয়ে আশ্রয় নিয়েছে। এখানে এই গরিব মানুষ এখনও পাবেন। 100 বিঘা জমি ছিল, জমি নদীতে ভেঙে গেলে এরা একেবারে নিঃস্ব হয়ে যায়। তাহলে পানির ব্যবস্থা করা এটা খুবই ফজিলতপূর্ণ আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা মারা গেছেন, আমরা আম্মার জন্য যদি কিছু করতে চাই কি করব? তিনি বলেন, মানুষকে পানি পান করানোর ব্যবস্থা করো। দেখলাম মিডিয়াতে যে পল্টন এলাকায় কিছু যুবক ভাইয়েরা মানুষকে পানি পান করাচ্ছে। বেশিরভাগ রিক্সাওয়ালা গরিব মানুষেরা পানির বোতল নিচ্ছে। আর যারা গাড়িতে চলাফেরা করে, গাড়ির ভিতরে পানি থাকেই, সুতরাং গরমের ভিতরে সুযোগ হলে পানি পান করাবেন। কোনো রিক্সায় আপনি এসেছেন, রিক্সাওয়ালা হয়তো বললো আমার খুব পানি পান করতে ইচ্ছা করছে, একটু নিয়ে যাবেন, পানি খাওয়াবেন। পানি পান করানো খুবই সওয়াবের কাজ। আমরা যেন এই আমলটা বাদ না দিই। যারা হজ উমরা করেছেন, সৌদি আরবের অনেক ধনাঢ্য শিল্পপতিরা পর্যন্ত তার ছেলেদের হাতে নিয়ে মানুষকে পানি খাওয়াচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটা, হারিয়ে যাওয়া আমলটা করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এখন তো সহজ হয়েছে, পানির বোতল কিনতে পাওয়া যায়। 6 নম্বর হচ্ছে আমাদের আমল হচ্ছে এই প্রচণ্ড গরমে আমাদের শরীর ঘামে, শরীর ঘামলে কাপড় চোপড় ঘেমে যায়, শরীর থেকে দুর্গন্ধ বের হয়। সেই জন্য যেই গন্ধে মানুষের কষ্ট হয়, মানুষের সমাবেশে যাওয়ার সময় অবশ্যই কাপড় চেঞ্জ করে গোসল করে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা জুমার দিনে গোসল করাকে এত গুরুত্ব দিয়েছেন, কারণ জুমার দিন মুসলমানদের সবচেয়ে বড় গ্যাদারিং। আপনার শরীরে যদি ঘামের গন্ধ থাকে তাহলে পাশের মুসল্লির কষ্ট হবে, এটা নিষেধ ইসলামে। তাই গরমে ভালো করে গোসল করে পরিষ্কার কাপড় পরে সুঘ্রাণ সুগন্ধি আতর মেখে মেসওয়াক করে তারপর মসজিদে যাওয়া। 7 নম্বর কাজ হচ্ছে কুদরতি ছায়াদার গাছের নিচে পেশাব না করা। বিশেষ করে হাদিসে বড়ই গাছের কথা আছে, কারণ আরব দেশে বড়ই গাছগুলো এত বেশি হয়। আমাদের দেশে যেমন বট গাছ গ্রামে দেখবেন অনেক ছায়া হয়, গ্রামের লোকেরা ওই গাছের নিচে বিশ্রাম গ্রহণ করে। আরব দেশে যেমন উহুদ পাহাড়ের পাদদেশে একটা বিশাল বড়ই গাছ আছে। বড়ই গাছে এত বেশি ডালপালা হয় যে ওখানে মানুষের আশ্রয় নিতে পারে। এরকম ছায়াদার বৃক্ষের নিচে পেশাব পায়খানা করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এবং আরব দেশে বড়ই গাছগুলোতে এত বেশি বড়ই হয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বড়ই দিয়ে ইফতার করতে বলেন নাই। যদিও বড়ই দিয়ে ইফতার করা জায়েজ আছে, খেজুর না পাওয়া গেলে পানি দিয়ে ইফতার করা যাবে, কিন্তু খেজুর বাদ দিয়ে বড়ই দিয়ে ইফতার করতে বলাটা ঠিক নয়। তাই কোনো গাছের ছায়ায় পেশাব করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কারণ এখানে মানুষেরা বসবে। মানুষের সুবিধা অসুবিধা, মানুষের কল্যাণকামী হওয়া একজন মুসলিমের দায়িত্ব। সুতরাং মানুষের কষ্ট হয় এমন কোনো কাজ না করা। সম্মানিত মসজিদের মুসলিম কেরাম, আসুন এই প্রচণ্ড গরমে, এই দাবদাহ থেকে আমরা এই আমলগুলো করি, আমরা পরকালকে ভয় করি।
আমরা আল্লাহর সাহায্য চাই। আল্লাহ আমাদের উপর অসন্তুষ্ট হয়েছেন। সারা পৃথিবীতে যে মানুষের মনুষ্যত্ব চলে যাচ্ছে, আর আমাদের বর্তমান যে নতুন শিক্ষা কারিকুলাম, এখানে তো আর শিক্ষা থাকতেছে না, পরীক্ষাই নাই, কী লেখাপড়া করবে? এখানে শুধু প্রেমের গল্প, গান বাজনা, সারেগামা পাদানিসা। মাদ্রাসার বইতে পর্যন্ত দোতারা, সেতারা, হারমোনিয়াম এবং দেখলাম যে দুর্গার ছবি দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ মিন জালিক। কিছু বুদ্ধিজীবী এমন বলতে চান, আরবি শব্দ শুনলেই এটাকে মনে করে এটা সাম্প্রদায়িক শব্দ। সুতরাং এই চিন্তা চেতনা থেকে বেরিয়ে আসতে হবে। আরবি আমাদের জন্য বিদেশি শব্দ নয়। এখনও বাংলাদেশের প্রত্যেকটা মুসলিম তার ছেলে মেয়ে হলে যে নাম রাখে, আসল নামটা আরবিতেই রাখে। আব্দুর রহমান, আব্দুল সালাম, হ্যাঁ, আব্দুল হামিদ, মানে এই নামগুলো কেন আরবিতে রাখা হয়? আরবিকে আমরা ভালোবাসি, কারণ আমাদের কোরআনের ভাষা আরবি। আরবি আমাদের জন্য বিদেশি ভাষা নয়, আরবি আমাদের প্রাণের ভাষা, আরবি আমাদের ইমানের ভাষা, আরবি আমাদের কোরআনের ভাষা, আরবি জান্নাতের ভাষা। সুবহানাল্লাহ বিহামদিহি। তবে মাতৃভাষা হিসেবে আমরা বাংলাকেও ভালোবাসি। আমরা বাংলা ভাষায় বই লিখি, বাংলা ভাষায় কোরআনের তাফসীর লেখা হয়েছে, বাংলা ভাষায় আমরা খুতবা দিচ্ছি। কারণ সমস্ত নবী রাসূল, যেই যুগে এসেছেন, তাদের কওমের কাছে, কওমের যে ভাষা ছিল সেই ভাষায় তাদের উপরে কোরআন কেতাব নাজিল হয়েছে। সকল নবী রাসূলদের আসমানি কেতাব কিন্তু আরবি ছিল না। তাওরাত জবুর নাজিল হয়েছিল হিব্রু ভাষায়। সকল ভাষায় আল্লাহর সৃষ্টি, তাই মাতৃভাষাকে আয়ত্ত করা। আমরা যখন দেখতাম ছোটোবেলায়, যখন কেতাব পড়তাম, অধিকাংশ ইসলামী বইগুলো, কিতাবগুলো যেগুলো মাদ্রাসার সিলেবাস, এগুলো উর্দু আর ফার্সিতে লেখা। তো ওস্তাদকে জিজ্ঞেস করতাম, আমরা বাংলাদেশে থেকে উর্দু আর ফার্সি কেতাব কেন পড়ছি? বলে, যারা ফার্সি আর উর্দুতে পারদর্শী তারা কোরআন হাদিসের উপরে, ফিকহের উপরে অসংখ্য বই লিখেছেন। আমরা যারা বাংলাদেশি মানুষ, বাংলা ভাষায় এরকম বই কেউ লেখে নাই। কারণ বাংলা ভাষায় আলেম সমাজ যে কোনো কাহিনী হোক, বাংলা ভাষায় তারা অদক্ষ ছিলেন। বই লিখতে হলে যে যোগ্যতা এতটুকু ছিল না। সুতরাং আমরা বাংলা ভাষাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, বাংলা ভাষায় কথা বলি, বাংলা ভাষায় লেখালেখি, বাংলা ভাষায় আমরা কথা বলি, বাংলা ভাষায় বক্তৃতা দেই, বাংলা ভাষায় খুতবা দেই। সকল ভাষাকে আমরা ভালোবাসি, শ্রদ্ধা করি। আমরা এই জাতিকে বাংলা ভাষায় কোরআনের কথা বলি, তাদেরকে ইসলামের দিকে আহ্বান জানাই, তাদেরকে নৈতিকতার দিকে আহ্বান জানাই। আসুন, ইতিহাসের এই কঠিন সময়, এই প্রচণ্ড দাবদাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে গোটা জাতিকে হেফাজত করুক। আমরা বলি আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল